বেলা ১১টা। পদ্মা নদী থেকে মাছ ধরে বাজারে নিয়ে আসছেন জেলেরা। দুপুর ১টার মধ্যেই বিক্রি করতে হবে এসব মাছ, কারণ মাত্র ২ ঘন্টার জন্য বসে এই মাছ বাজার। রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর তীরে উড়াকান্দা বাজারের চিত্র এটি। ২ ঘন্টার এই বাজারে বিক্রি হয় ৩ থেকে ৫ লক্ষ টাকার মাছ। ব্যবসায়ীরা জানান, মাছের মৌসুমে আরও বেশি টাকার মাছ বিক্রি হয়। এই বাজারের বৈশিষ্ট্য হলো, এখানে নিলামে মাছের দাম ডাকা হয় আর সর্বোচ্চ দরদাতাই মাছ কিনতে পারে। আমি ইচ্ছে হলেও ওই ডাক দিতে পারবো, আপনি ইচ্ছে হলেও ডাকে মাছ নিয়ে নিতে পারবেন। যার কারণ এই জায়গা থেকে মাছটা কিনে একটু হলো সুবিধা। আর এখানে বিশেষ করে নদীর টাটকা মাছটা নদীর থেকে কেবলমাত্র তুলে আনলো, এই মাছটা এখনই হলো ওই নিচে মনের কাছেও তৃপ্তি লাগে এবং মাছটা হলো খাইতেও স্বাদ এবং মনের কাছেও তৃপ্তি লাগে। ১১টার থেকে 12:30 থেকে বিক্রি হয় মাছ। এখানে আইড়, বোয়াল, নসি, কাতল, আপনার কাজলি, গাড়িয়ে বাসা, পেলি, চিংড়ি, বাম, নদীর যত প্রকার মাছ আছে সব এখানে বিক্রি হয়। মৎস্য বিভাগের মতে, নানা কারণে পদ্মা নদীর মাছ দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে কারেন্ট জাল আর চায়না দুয়ারের ব্যবহারের কারণে অনেক মাছই এখন বিলুপ্তির পথে। প্রায় ৩ থেকে ৫ লাখ টাকার মাছ বিক্রি হয়। এখানে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, যেটা অবশ্যই আমাদের রাজবাড়ির জন্য একটা ঐতিহ্য। আমরা চাই যে এই ঐতিহ্যটা দীর্ঘদিন টিকে থাকুক। এর জন্য আমরা আমাদের যারা আমাদের জেলে আছে, আমি এই জেলে ভাইদেরকে বলবো যে যদি আমরা অবৈধ চায়না দুয়ারি সহ অন্যান্য অবৈধ জাল ব্যবহার করে এই মাছগুলো নির্বিচারে ধ্বংস করতে থাকি, নির্বিচারে আহরণ করতে থাকি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের এই ঐতিহ্যটা থাকবে না। পদ্মা নদীর তাজা মাছের দাম এই বাজারে কিছুটা বেশি। তারপরেও টাটকা ও সুস্বাদু মাছ কিনতে ভিড় জমান ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।